হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। আমি রিম্পি আছি তোমাদের সাথে। চলে এলাম আরেকখানা নতুন ব্লগ নিয়ে। সানডেতে আমার এক্সাম ছিল, তাই জন্য আমি ব্লগ করতে পারিনি। আইসিডিএস পরীক্ষায় বসেছিলাম, নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো যে আমি আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছি। তো সেই কারণের জন্য অনেক দিন ব্লগ ছাড়তে পারিনি। তো ওই জন্য অনেক দিন পর আজকে ব্লগ ছাড়ছি, আর অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। জানোই তোমরা যে প্রত্যেক সানডেতে আমি কোথাও না কোথাও ঘুরতে যাই, বাট পরীক্ষার জন্য এই সানডেতে হয়ে ওঠেনি। তাই জন্য আজকে বিকালবেলা 4:30 বাজে, শুক্রবার, বর, আমি আর মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখনই বলবো না, আমার সাথে ব্লগটার সাথে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। চলে এসেছি মন্দিরে, যেখানে তোমাদেরকে বলছিলাম যে বলবো না কোথায় যাচ্ছি। তো চলে এসেছি পাকুড়া সালসার মন্দির। তো চলো, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো তিনজনেই আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছ। কেমন লাগছে তিনজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এটা দেখো মন্দিরের মেন গেট। কত বড় মন্দিরের গেটটা সেটা একটু দেখো, খুব সুন্দর ডিজাইন করে কারুকার্য করা। তারপর কিন্তু আমরা ভেতর দিকে ঢুকে যাব। এই সাইডে এটা কিন্তু জুতো রাখা স্ট্যান্ড, এখানে তুমি জুতো রেখে হাত ধুয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। তো ভেতরে আমরা ঢুকে পড়েছি। ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে। পুরো মন্দিরটা কিন্তু পাথরকে মানে খোদাই করে কাজ করা রয়েছে। আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। ঢুকতে গিয়ে তোমাদেরকে বললাম যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকে যতটা পেরেছি তোমাদেরকে মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু আসতে পারো এই মন্দিরে। প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে রাত্রির 8টা পর্যন্ত। তো তোমরা যে কেউ আসতে পারো। আর বিকালবেলা যদি তোমরা 4:30-র মধ্যে আসো, তো তোমরা কিন্তু এখানে ভোগ পাবে। কি ভোগ দেয় আমি সেটা বলতে পারবো না, কারণ আমরা এসেছিলাম 5:30টার সময়, সেই কারণের জন্য আমরা ভোগ পাইনি। কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম যে এখানে 4টে থেকে ভোগ খাওয়ানো হয়। এবার দেখো আমরা কিন্তু মন্দিরের উপরে আস্তে আস্তে উঠে পড়ছি। এখানে উঠতে উঠতে আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম, কারণ এক জায়গায় এসেছি সেখানে ফটোশ্যুট করবো না সেটা তো হয় না। তো একটু ফটোশ্যুট করে নিলাম, করে এবার কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে যাচ্ছি। এই মন্দিরের ভেতরে যে আমরা যাচ্ছি এটা কিন্তু রাম মন্দির। এর নিচে রয়েছে হনুমান মন্দির। এই উপরের যে রাম মন্দিরটা, এখানে কিন্তু সমস্তটাই রূপোর জিনিস দিয়ে কাজ করা, মানে রূপোর থালা বাসন থেকে শুরু করে ঘণ্টা থেকে প্রদীপ থেকে শুরু করে সমস্তটাই রূপোর। এবং মন্দিরের ভেতরে যে সিংহাসনটা এবং মন্দিরের ভেতরে যে প্লেটগুলো বসানো রয়েছে দেওয়ালে, সেগুলো কিন্তু সমস্তটাই রূপোর। পুরোটাই রূপো দিয়ে তৈরি করা। খুব যত্ন সহকারে কিন্তু মন্দিরটা বানিয়েছে। খুবই সুন্দর দেখতে কিন্তু মন্দিরটা। ওপরটায় দেখো কি সুন্দর করে সব কারুকার্য করা রয়েছে। দেখো রাম মন্দির থেকে নেমে এবার কিন্তু আমরা নিচের দিকে হনুমান মন্দিরে চলে যাচ্ছি। এই মন্দিরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এইখানেও কিন্তু সেই ওপরটা যেরকম রাম মন্দিরের ভেতরটা ছিল, এখানেও কিন্তু ঠিক সেমভাবেই সেম পদ্ধতিতেই মন্দিরটা করা আছে। মন্দিরটা আমরা ফার্স্টে খেয়াল করেছিলাম না, বাট যখন সিঁড়ি দিয়ে নামলাম দেখলাম তীর চিহ্ন দিয়ে দেয়া আছে যে নিচে হনুমান মন্দির।
তাতেই আমরা জানতে পারলাম, তো আমরা ঢুকে পড়লাম। যদি আমরা নজর না দিতাম তো আমরা হয়তো জানতেই পারতাম না যে নিচের দিকে মন্দির আছে। তাই জন্য তোমরা যখন আসবে একটু খেয়াল করে নেবে লেখাগুলো খেয়াল করলেই তাহলে দেখতে পাবে যে কোন দিকে কি মন্দির আছে, সেটা দেখে ফলো করে কিন্তু তোমরা যাবে এবং দর্শন করবে। এখানে দেখো আমার একটা কিন্তু খুব আদরের ছোট সদস্যর সাথে দেখা হয়ে গেছে, যে জিনিসটা আমার খুবই আদরের, খুব কিউট ছিল বিড়ালটা। বিড়ালটা আমার পায়ে এসে পড়ছিল, তো আমি বিড়ালটাকে আদর না করে থাকতে পারলাম না, তাই বিড়ালটাকে আমি আদর করেই ফেললাম। বেরোনোর পথে আমরা কিন্তু এই আখান্ড ধোঁয়া দেখতে পেলাম। এই ধোঁয়াটা কিন্তু সারা বছর জ্বলে এখানে, এই ধোঁয়া কোনো সময়ের জন্য নেবে না। তো এইখানে এইটা দেখাতে দেখাতেই আমি আমার ব্লগ শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। চলো সবাইকে টাটা।